সবাইকে গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে রান্না করছি বড়ি, আলু, বেগুন, চিংড়ি শাক রান্না করব। আর সয়াবিনটাকে ভিজিয়ে দিয়েছি, আলু টমেটো কেটে নিয়েছি। আর গতকাল কুমড়া ফুলের বড়া ভাজা করেছিলাম, সেখান থেকে কয়েকটা ফুল রেখে দিয়েছিলাম ফ্রিজে, মনে ছিল না, জাস্ট একটু আগে ডাল ভিজিয়েছি। প্রথমে বড়িটাকে ভেজে নেব। চিংড়ি শাক, গিমা শাক সব এই সিজনেই ওঠে, এই গরমের সময়। আর এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি প্রায় সব সবজিই খাই, সব সবজি ভালোবাসি। এরকম নয় যে এটা খাই না, এই শাক খাই না, এই সবজি খাই না, আমি সবই সবজি খাই, ভালোবাসি আমি। আর সয়াবিনটাকেও ভেজে নিচ্ছি। তেলের ওপরে ফোড়ন দিয়ে, তেজপাতা, কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত সবজি, শাকও দিয়ে দিয়েছি। মজে গেছে। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে সর্ষে বাটা দিলাম। আর এদিকে সয়াবিনের তরকারিটাও তুলে দিয়েছি। তার মধ্যে ডালটাও বেটে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাঁচা লঙ্কা দিয়েছি। খাওয়ার জাস্ট আগেই ভেজে নেবো। বড়া ভাজা গরম গরম না হলে ভালো লাগে না, এই জন্য এই তরকারিগুলো আগে করে নিচ্ছি। স্নান করে পুজো করে তারপরে এসে বড়া ভাজা করব। আর বড়িটা এতটাই নরম, জাস্ট বড়িটা দিয়েই নামিয়ে নিতে হবে, নাহলে পুরো খেতে যাবে বড়িটা। স্নান করে এই যে পুজো করব। আজকের আরেকটা ফুল ফুটেছে। এই গাছটাও আমার ছাদে ছিল, এই সাদার মধ্যে পিঙ্ক। কত রকমের জবা ফুল আপনাদের সাথে শেয়ার করছি আজ কয়েকদিন। ভীষণ গাছপালা ভালোবাসি আমি, আমার প্রচুর শখ গাছপালা, প্রচুর ট্রিটমেন্টও করি। আজকের এই লাল জবাও ফুটেছে কয়েকটা। প্রচণ্ড রোদ আর গরম, কি সুন্দর ঝলমলে রোদও বেরিয়েছে। কয়েকদিন ধরে ভীষণ শরীর খারাপ, প্রায় আজকের 1 মাস হলো, একদম বাড়ি থেকে বেরোতে পারিনি। হাঁটুর যন্ত্রণা, হাঁটু ব্যথা। ফটো করেছি, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে পায়ের হাঁটুতে হাড় বেড়েছে। ওষুধ খাচ্ছি, আগের থেকে অনেকটাই সুস্থ আছি, ভালো আছি। এই গাছেও কি সুন্দর আজকের ফুল ফুটেছে, 3টে একদম ধবধবে সাদা। বেশ ভালো লাগে প্রতিদিন এরকম বিভিন্ন রকমের জবা তুলে ঠাকুর পুজো করতে। সব আমার নিজের হাতে লাগানো গাছ। আগামীকাল সৎসঙ্গ আছে, ঠিক আমার পাশের বাড়ি, এই দাদার বাড়িতে, সন্ধ্যে 7টা থেকে। এই তো ডাল আর ফুলটা একসঙ্গে মেখে নিচ্ছি। সমস্ত মশলা তো আগেই দিয়ে নিয়েছি। আমার মতো কে কে এরকম বড়া ভাজা ভালোবাসেন সবাই কমেন্ট করে জানাবেন। সবাই এইভাবে বাড়িতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। সন্ধে হয়ে গেছে, প্রার্থনার টাইম হয়ে গেছে, আর 1 মিনিট বাকি আছে, প্রার্থনা করব। আমাদের এপ্রিল মাসে সকালে প্রার্থনার টাইম 5টা 10 আর বিকেলে 5টা 57, আর 1 মিনিট বাকি আছে। এই তো রাতের জন্য রুটি বানাচ্ছি। আগে রুটি খেতাম, মুড়ি খেতাম, ভাত খেতাম, ভাতটা বেশি খেতাম, ভাতের প্রচুর নেশা ছিল। রিসেন্ট 1 মাস আগে আমার সুগার ধরা পড়েছে, এই জন্য এখন রাত্রে রুটিটাই খাচ্ছি। এর পাশে এই যে কুমড়া তরকারি বানাচ্ছি। এই তো আমরা খাওয়া দাওয়া করছি, আবার পরের ভিডিওতে দেখা হবে। সবাই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। সবাইকে জয়গুরু।